যুদ্ধ বন্ধের জন্য $200 কোটি প্রস্তাব ফিরিয়ে দিল হামাস। ইসরায়েলের পক্ষে যুদ্ধ না করায় $200 কোটি প্রস্তাব দেয়। যুদ্ধ বন্ধের জন্য $200 কোটি প্রস্তাব ফিরিয়ে দিল হামাস। এবার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনে বলেছে তারা গাজা যুদ্ধে ও আবাসন ফিলিস্তিনের বাসিন্দাদের বিনিময়ে অবশিষ্ট সব জিম্মিকে মুক্ত করে দেবে। আর এই লক্ষ্য একটি সমঝোতা নিয়ে অবিলম্বনে আলোচনা করতে তারা প্রস্তুত। বৃহস্পতিবার এক ভিডিওতে বিতর্কিত যুদ্ধবিরোধী সংশ্লিষ্ট হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া এসব কথা বলেন। তার ভাষায়, আমরা এমন কোনো আংশিক চুক্তিদের মেনে নেব না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়নের সুযোগ দেয়। বয়কাস বিবিসি ও ইসরায়েলের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বর্তমানে হামাসের হাতে 59 জন ইসরায়েলি জিম্মি আটক রয়েছে। এদের মধ্যে 24 জন জীবিত বলেও ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবে 45 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 10 জন জিম্মি মুক্তির উল্লেখ ছিল। এদিকে হামাসের বক্তব্য জবাবে ইসরায়েলের কট্টর পরিস্থিতি অর্থমন্ত্রী বেলেজার সনসারি হুমকি দিয়েছে, বলেছে এখন হামাসের উপর নরকের দরজা খুলে দেওয়ার সময় হয়েছে। অর্থাৎ সনসারি ইসরায়েলের সরকারের জনতার যে হামাস তাদের এই প্রস্তাব মেনে নেবে না এবং তার পূর্বে গাজা ধ্বংস ও দখল করার লক্ষ্যে পুরোদমে হামলা চালাবে। হামাস নেতা খলিল আল হুইয়া এই ব্যাখ্যা দিতে ভিডিও বিতর্কিত বলেন, নেতানিয়াহু ও তার সরকার ও এই ধরনের আংশিক চুক্তিকে রাজনৈতিক এজেন্ডার ঢাল হিসেবে ব্যবহার করেছে, যেটি গাজায় তাদের গণহত্যা ও ক্ষুধার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার নৈতিক উপর ভিত্তি করে। এমনকি তাদের সব জিম্মি বলি হলেও তারা একটি করতে চায়। তবে হামাস কিছুতেই এমনটা হতে দিতে চায় না। তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়। হামাসের কর্মকর্তার ভাষায়, আমরা এখানে আলোচনায় বসে প্রস্তুত, যা সব জিম্মির বিনিময়ে একটি নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনের বাসিন্দাকে মুক্ত করে যুদ্ধের সমাপ্তি ঘটানো যায়। হামাস এর আগেও বলেছে যে তারা যুদ্ধ সমাপ্তির একটি বিতর্কিত চুক্তি বিবেচনা করবে। তবে এই দিয়ে দুই পক্ষে এখনো কোনো সমঝোতার ধার কাছেও যায়নি, কারণ ইসরায়েলের তথা নেতানিয়াহু সরকার ও এক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয়। উল্টো ইসরায়েল বরাবর হুমকি দিয়ে আসছে যে তাদের লক্ষ্য হলেও হামাসের পুরোপুরি নিয়ন্ত্রণ ও ধ্বংস করা। বিপরীতে ইসরায়েলের উর্বর বোমার হামলার বজায় প্রতিদিন বহু মানুষ নিহত হচ্ছেন। সেই সঙ্গে কারাগারে পরিণত হওয়ার অবরুদ্ধ উপত্যকাটি কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না। দখলদার ও বর্বর ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় গাজায় অন্তত 37,000 নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ত্রাণ শিবির বসবাসকারী, বিচ্যুতি বসবাসকারী, গাজায় হামাস ও পরিচালনার নাগরিক। প্রতিটি বিভাগ ও তথ্য জানিয়েছে। আল মাকরাস ও হামসা এর উপর পদপ্রদর্শনীয় বলেন, একটি শক্তিশালী বিস্ফোরণের উপর তাঁবুগুলোতে আগুন ধরে যায় এবং অনেকে ফিলিস্তিনি, বিশেষ করে শিশুরা সেখানে নিহত হয়। এক ব্যক্তি বিসিবি ও গাজা লাইফলাইনের প্রোগ্রামে বলেন, আমি দৌড়ে বাইরে বেরিয়ে আসি এবং দেখি আমার পাশে তাঁবু আগুনে পুড়ছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে বলেছে তারা হামাস হামলার তথ্য যাচাই করছে। ইসরায়েলি বাহিনী আগেই ফিলিস্তিনের গাজার জন্য অঞ্চল থেকে আল মারওয়াসিতে সরিয়ে যেতে বলেছিল। সেনাবাহিনী জানিয়েছে, গত 2-3 দিন তারা সাশ্রয়ী ঘাঁটি, সামরিক স্থাপন ও অবকাঠামোগত জায়গা সহ 100টিরও বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে। নেতানিয়াহু সরকার বলেছে তাদের পক্ষে থেকে সেনাবাহিনীর সহায়তার কোনো ঘাটতি নেই, বরং গত একই মাস থেকে হামাসের উপর চাপ বাড়তে গাজায় অবরোধ বজায় রেখেছে, যাতে হামাসের অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বাধ্য হয়। তবে সেখানে 12টির প্রধান ত্রাণ সংস্থা প্রধানত বলেছে গাজায় মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে
অব্যাহতভাবে চলা ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় প্রাণহানির সংখ্যা বেড়েছে 51,065 জনে ঠেকেছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। তবে গাজার তথ্য অফিস বলেছে 10টির মধ্যে কয়েকজন হাজার মানুষ নিখোঁজ থাকায় তাদের মৃত্যু বলে ধারণা করা হচ্ছে, যা নিয়ে নিহতদের মোট সংখ্যা 62,000-এর বেশি। এছাড়া আহত রয়েছে প্রায় 1,20,000 ফিলিস্তিনি।